সংবিধান হচ্ছে মাটির ঘর, কারণ এখানে যাতে শীত কাটতে পারে। শীত কেটে কেটে তো আমাকে গত 55 বছর ইন্ডিয়া শেষ করে দিচ্ছে। যে ঘরে শীত কাটছে সেখানে আপনি এখন কি করে বিল্ডিং তুলবেন না? আপনি কিভাবে বলতেছেন বিএনপি চলো যা আছে আছে থাকুক, নিচে হাত দিও না, উপরে খালি ইট দিয়ে তৈরি করি? সম্ভব তো পাগলেও বলছে। তাহলে বিএনপি কেন বলতে না? বিএনপি বোঝে না এই কারণে, এই সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে তো ভাই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যে আপনাকে বলতেছে 71 সালে একটা মানচিত্র পাইছে, মানচিত্র আপনি পাননি। সেদিন জিন্না সাহেবেরা, সরোয়ার্দীরা সেদিন এই দেশের মুসলমানের জন্য, মুসলিম জাতীয়তাবাদের জন্য যে বিক্ষোভ আন্দোলন করছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে, তার ভিত্তিতে আমরা একটা ভূমি পাইছি। গত 55 বছর এই অবৈধ সংবিধান দ্বারা এদেশকে ভারতের দাসে পরিণত করা হয়েছে। আপনাদেরকে বোঝানোর সাথে সাথে সরকারকেও বোঝায় কেন এই সংবিধান অবৈধ। 55 বছর কেন এই একটা অবৈধ জিনিস দিয়ে ভারত আমাদেরকে শোষণ করতেছে। গত কয়েকদিন আগে ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছেলের মেয়ে একটা কথা বলছে, আপনারা কি সেটা শুনছেন? তিনি কি বলছেন? পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানকে দুর্বল করার জন্য। তাহলে ইন্ডিয়া যে কথা বলছে আবার পরিষ্কার করে বলি, পূর্ব পাকিস্তানকে ভাগ করা হয়েছে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তানকে দুর্বল করার জন্য, আমার স্বাধীনতার জন্য না। তাহলে ভারত যারা বলে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত সাহায্য করছে, এর যে মিথ্যাচার আর কোনো কিছু হতে পারে না। কেন এই কথা বললাম? এই সংবিধান ভারতের তৈরি, এবং গত 55 বছর আপনি একটা অবৈধ সংবিধান দ্বারা, আবার বলেছি গত 55 বছর এই অবৈধ সংবিধান দ্বারা এদেশকে ভারতের দাসে পরিণত করা হয়েছে। 24 আমাদেরকে শিখাইছে, 24 আমাদের কাছে বলে দিয়েছে, এই শহীদেরা বলে দিয়েছে, এখন সময় এটাকে ফেলে দেওয়া। কিন্তু যারা ভোটে আজকে জয়লাভ করলেন, ভোটের আগে তারা হাঁ বললেন, ভোটের পরে আর তারা বুঝতে চাচ্ছেন না এই সংবিধান কেন অবৈধ। আপনাদেরকে বোঝানোর সাথে সাথে সরকারকেও বোঝায় কেন এই সংবিধান অবৈধ। 55 বছর কেন এই একটা অবৈধ জিনিস দিয়ে ভারত আমাদেরকে শোষণ করতেছে। দেখেন 47 সালে আমরা ভাগ হয়েছি কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা মুসলমান, আমাদের একটা জাতিসত্তা, আমরা মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী। আমাদের 2টা ভূখণ্ড দেওয়া, একটা ভূখণ্ড পশ্চিম পাকিস্তানে, একটা পূর্ব পাকিস্তানে। 71 সালে যখন এই দেশ স্বাধীন হলো, ভারত কি আপনাকে 1 হাত জমিও দিছে এর সাথে? তাহলে যারা বলে 71 সালে আপনি মানচিত্র পাইছেন, কিভাবে মানচিত্র পাইলেন? মানচিত্র তো পাইছেন 47 সালে। তাহলে প্রথম মিথ্যা যে আপনাকে বলতেছে 71 সালে একটা মানচিত্র পাইছে, মানচিত্র আপনি পাননি। সেদিন জিন্না সাহেবেরা, সরোয়ার্দীরা সেদিন এই দেশের মুসলমানের জন্য, মুসলিম জাতীয়তাবাদের জন্য যে বিক্ষোভ আন্দোলন করছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে, তার ভিত্তিতে আমরা একটা ভূমি পাইছি। আমরা 25 তারিখে পাকিস্তান আমাদের উপর আক্রমণ করে 10 এপ্রিল একটা সরকার গঠন হলো। সেই সরকারের নাম মুজিবনগর সরকার। এই সরকার কে করে দিল? তাজউদ্দিন আহমেদ বলতেছে আমি ইন্দিরা গান্ধীর কাছে যে বললাম একটা সরকার করে দেয়। তাজউদ্দিন আহমেদ তার বইতে লিখতেছে আমি ইন্দিরা গান্ধীর কাছে যে দিল্লিতে বললাম একটা সরকার করে দেয়, উনি সরকার করে দিল। কোন স্বাধীন দেশের সরকার আর একটা দেশ করে দেয়? পৃথিবীর ইতিহাসে আছে? তাহলে আপনি সেদিন কি দাসত্ব মেনে নিলেন? এবং ইন্দিরা গান্ধী কি বলল?
যে 7 দফা চুক্তি করতে হবে, না হলে আমি কাউকে সাহায্য করব না। সেই 7 দফা চুক্তির কথা আওয়ামী লীগের দালালেরা বা বিএনপির কারো মুখে শুনবেন না। সেই 7 দফা চুক্তিতে কি ছিল? বাংলাদেশে কোনোদিন কোনো সেনাবাহিনী রাখা যাবে না, বাংলাদেশ কোনো ব্যবসা করতে পারবে না, বাংলাদেশ কোনো ফরেন পলিসি করতে পারবে না। সো আপনি যদি এগুলো না করতে পারেন তাহলে আপনার বাঁচা কি আর মরা কি? আচ্ছা, তাহলে 10 তারিখে যে সরকার হলো সেটা ভারত করে দিল, দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর। আমাদের সর্বাধিনায়কের নাম কি? এম.এ.জি. ওসমানী। সংবিধান হচ্ছে মাটির ঘর, কারণ এখানে যাতে শীত কাটতে পারে। শীত কেটে কেটে তো আমাকে গত 55 বছর ইন্ডিয়া শেষ করে দিচ্ছে। যে ঘরে শীত কাটছে সেখানে আপনি এখন কি করে বিল্ডিং তুলবেন না? তা আপনি কিভাবে বলতেছেন বিএনপি চলো যা আছে আছে থাকুক, নিচে হাত দিও না, উপরে খালি ইট দিয়ে তৈরি করি? সম্ভব? তো পাগলেও বোঝে। তাহলে বিএনপি কেন বোঝে না? বিএনপি বোঝে না এই কারণে, এই সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে তো ভাই চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এই সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে এই দেশের মানুষকে আর কোনোদিন চিৎকার করে বলতে হবে না তাহাজ্জুদের আযান কেন কোনো মসজিদ দেয় না। এই সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে আমার কোনো ভাইকে বলতে হবে না যে রোজার সময় ওই কাপড় দিয়ে তুমি খাও। এই সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে আমার কোনো ভাই বোনকে সুদের দায়ে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আপনি না মুসলমান, আপনি না মুসলমান, আপনি খুব সুন্দর সুন্দর শের শোনাচ্ছেন সংসদে। এই শের কি আপনি শোনেননি যে সুদ খাওয়া মানে আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করা? আপনারা বলেন ব্যভিচারের কথা। আমরা যখন বললাম শরিয়া আইন কায়েম করবো, আরে সর্বনাশ, দেশ আফগানিস্তান হয়ে গেল। দেশ আফগানিস্তান হয়ে গেল। আমি যখন বলি আমার মা বোনের আব্রুর কথা, তখন একজন বলে সবাইকে খালি মা বোন বানায়। বানাবো কি বাবা? আল্লাহ তো শিখাইছে সম্মান দেওয়ার কথা, আল্লাহ শিখাইছে আপনার আব্রুর কথা, আল্লাহ শিখাইছে আপনাকে হেফাজত করার কথা, সমাজে নৈতিকতার কথা, ইনসাফের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছে। যে সমাজে ইনসাফ নাই সে সমাজে কিভাবে নৈতিকতা প্রতিষ্ঠিত হবে? কিভাবে হবে? এই জুলাই সনদ ছিল সেই ইনসাফের প্রতীক। এই জুলাই সনদ ছিল ইনসাফের প্রতীক। এবারে তারা আছে। আমি খুব খুশি হয়েছি, গত 2 দিন আপনার টিভিতে দেখছেন কিনা, গত 55 বছরের ইতিহাসে যা হয়নি তাই আমি দেখলাম। আমার জন্ম যদিও বাংলাদেশ জামাতে ইসলামী, তার যে রিপোর্ট বই, এই রিপোর্ট বই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। এবং যে রিপোর্ট বই অনুযায়ী তার দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করবে ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার মালিক। তবে আমি আশা রাখি ইনশাআল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব। এর নাম যদি টিকিট বিক্রি করা হয়, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত টিকিট বিক্রি করে দেবো। তাহলে আমি ধর্ম নিয়ে ব্যবসা করে খুব মানলাম। আপনি ভোটের আগে হ্যাঁ ভোট দিতে বলবেন কেন? আল ইমরানে কি বলছে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, তাই তো? তা আপনি হঠাৎ করে বললেন মুফতি সাহেব ভোট নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সেদিন হ্যাঁ বলছি। আপনি তাহলে কোন আলেমদার না মুনাফিক? তাহলে ধোঁকা যে দেয় সে তার ইমান কতখানি বাবা?